সাদা চাঁদ কবর লাগুক যদি থাকে হাজার হাজার রুটির ভিতরে চিনতে কোনো কষ্ট হবে কিনা পড়ে হবে না। মায়ার নবীর দিয়ে কয় শুনো আয়সারি আমার তিন উম্মত কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিতরে সাদা চাঁদ কবলয়া তারা উঠবে উজুর কারণে তাদের চেহারা হস্তময় ঝকঝক করতে থাকবে। আমি নবী চিরগাইতে আমার উম্মত আমি আমার এতিম উম্মতে আমার সাথে আমি নবী জান্নাতে নিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বয়ান কবরস্থানের আর মানুষ সবাই কবরস্থানে আছে নাকি বলে সালামের অবস্থাটা বোঝা যায়। সালাম দিলাম উত্তর সবাই লন নাই নাকি বলে সবাই কি কবরস্থানে আছি? সালাম কবরস্থানে দিছি তাহলে সালাম দেওয়া হলো সুন্নাত। বলেন সালাম দেওয়া উত্তর ওয়াজিব। সালাম দিলে কত নাকি 90, উত্তর দিলে 10। এই যে মাসলা শিখলেন আল্লাহ প্রত্যেকের আমল নামায় 60 থেকে 70 বছর নফল ইবাদতের সব লিখে দিছে। এই সুবহানাল্লাহ তো আওয়ামী লীগের সময় ছিল। জোরগান রাগ হইছেন? তাহলে ওই যে পিছিয়ে যারা সামনে আন, কারণ রাত্রে যখন আমরা বাড়িতে ঘুমান বাবির কাছে ফাঁকা হয়ে ঘুমান না কাছাকাছি, তাহলে যদি ফাঁকা হয়ে ঘুমান তাই বাবি মনে করো হ্যাঁ ভালোবাসেন না, তা আমি মনে করি আমার ভালোবাসেন না, কিন্তু আমি মনে করি সামনে আর সবাই বাইরে যারা আছে তারাও আসবে ইনশাল্লাহ। কারণ এরকম খারাপ দেখা যায় বক্তার সামনে যদি লোক না থাকে, এই জন্য মেহেরবানি কি সামনে আসেন ভাই, যে যে অবস্থায় আছেন সামনে চলে আসেন। আমি আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করব, কিন্তু শর্ত হলো আল্লাহ আকবার আওয়াজ দিতে হবে জোরে। যদি আল্লাহ আকবার আওয়াজ দেন তার সামনে বেশি আয়াত পড়ব, যদি কম হয় আওয়াজ যদি আগের মতোই হয় তাহলে চলবে না। আমরা তো জাতে মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের আসতে হয় না জোরে হয়? জোরে হয়, তাহলে এটা প্রমাণ দেখাইতে হবে। এই ভাই আপনি বক্স বন্ধ করে দেন, মাইকে মিক্সার দিয়ে দেন। এখনো সবাই আসেন নাই? সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। আরো জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। এই মিক্সার দেন না, একটু দেন। بعث في الأميين بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته هو الذي بعث في الأميين
بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور والله غفور رحيم. الآخر الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى ومن أطاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين
والذاكرين والحمد لله رب العالمين. درش پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا জোরে এটা মাইক টেক দেন না দিকে মাইক হাজার বোঝেন না স্টেজ পিছনে মাইক দিন না আওয়াজ হয় ঘুরতে ঘুরিয়ে দেন আর ই করে দেন ডাবল আওয়াজ ঘুরে ঘুরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. এই কালিমা পড়লে পরে এই কালিমা পড়লে পরে জীবনের গুনাহ থাকে না. বলো লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. বেজান বহুদূরে মদিনা হায় হায় যাব কেমনে জানি না. দয়াল আল্লাহ দয়াল আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা. লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. ইমামুন আউয়ালিন আল-আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরাত বুদে ফখরুল আউয়ালিন সরজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উসুদগামার জমিন. সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي আমার সাথে সবাই বলেন মদিনা বলেন সবাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহু আকবার কারো জবান বন্ধ রাখবেন না তাইলে মদিনার মোহাব্বত নাই নবীর মোহাব্বত নাই সবার মনটা নরম করে আমার সাথে একই সাথে আওয়াজ দিয়ে বলবেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো জোরে আল্লাহু আকবার মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর আমি অসহায় তাই এত দূরে রয় আমি অসহায় তাই এত দূরে রয় শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম মদিনা যাইতে পারলাম না বলে মদিনা এই পানি কোন নাই দেখতে পারলাম না বলে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেরেছে অন্তর পাখির লাই ডানা থাকলে পাখির লাই ডানা থাকলে যাইতাম মদিনা মদিনা যাইতে পারলাম না বলে মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর
মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আরো বেরোই পুবল্লাওয়া পশ্চিমে করিল দাওয়া, এ গরিবের দুঃখী সালাম, এ গরিবের দুঃখী সালাম, পৌঁছায় মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মারহাবা বলেন। কষ্ট হইছে? মদিনার প্রেম যদি ভালোবাসা না থাকে সে নবীর উম্মত না। নবীর পথে পথ, নবীর মতে মত চলো নবীর উম্মত, ঠিক কিনা? নবী আপনার মায়ায় এখনো কান্দে, কিন্তু আমরা তো এই নবীর কথা শুনা চোখে পানি আনতে পারলাম না। নবী কত মোহব্বত করে, কত মায়া করে, কত ভালোবাসে, ও নবীর উম্মত। আজকের নবী মদিনায় বসে উম্মতের মায়ায় কাঁদতেছে। আল্লাহু আকবার। পাগল আল্লাহ, আল্লাহ পাগল নবী মুহাম্মাদের, মুহাম্মদ পাগল উম্মতি। রাবিয়া বস্তি ডাকে কয়, ওই খানা খাবা, তুমি কার পাগল? খানা খাবা। আমি আল্লাহর পাগল। আল্লাহরে জিগায়, আল্লাহ গো তুমি কার পাগল? আল্লাহ কয় আমি আমার বন্ধু মুহাম্মাদের পাগল। নবীরে জিগায়, ও নবী খানা খাবা আল্লাহর পাগল। আল্লাহ আপনার পাগল রে, আপনি কার পাগল? মায়ার নবী কয় আমি আমার এতিম উম্মত গুলার পাগল। ও গাঙ্গুটি এলাকার লোকেরা, তুমি কেমন নবীর উম্মত হইছ রে? তোমার মায়ায় সোনার মদিনায় নবী এখনো কান্দেন। আজকে নবীর মায়া আর নবীর মোহব্বত অন্তরে নাই। আমরা মুসলমান নাম ধরি, কোন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা, আবার আমি বললো মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, দোকানওয়ালা দোকানটা বন্ধ করো, বাড়িওয়ালা বাড়ির কাজ কাম বন্ধ করো, মাহফিলের ময়দানে চলে আসো। এমন একটা জায়গা রে, এই জায়গায় বসলি আসলি গুনাহ মাফ, বসলে
আসলি আওয়াজ শুনলি আল্লাহ পাক তাদেরকে মাফ কইরা তাদেরকে জান্নাতি মেহমান বানায় দেবে, যেরকম ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, যেরকম আমিন। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হবে? সারা রাত থাকবেন? মারহাবা বলেন। আসলে কথা বললেই আপনারা তো আমারে চিনেন, জানেন আপনাদের ইমাম সাহেব অনেক ভালোবাসে, মহব্বত করে, বিভিন্ন জায়গায় থাকি, তা আমি আমার গলার পরিস্থিতি দেখেন, কিন্তু কতক্ষণ পরে ঠিকই হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনাদের ঠিক করতে হবে, আল্লাহ করে বলতে হবে, নারায়তে গৃহীত হবে। কারণ আপনি কোন নবীর উম্মত, এই ময়দানে যারা আছেন একটা লোক থাকবেন না যাদের চোখ দিয়ে পানি না পারবে, আল্লাহ আকবার বলেন। কিন্তু দুঃখের বিষয়, নবীর উম্মত হইছেন, আজকের নবীর কোরআনের আলোচনা হয় মাহফিলে, আজকের গানের যদি মজলা হইতো, এখানে মমতাজারে যদি আনতো, তাহলে জায়গা দেওয়া যাইতো না। কথা ঠিক কিনা? কিন্তু কোরআনের কত দাম, মজলিসের কত দাম। বলা হয়েছে এই মজলিসে বৈশা কোনো বান্দা যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক সাথে সাথে বান্দার আমল নামায় ৬০ লক্ষ নেকি লিখে দেয়। তাইলে লাভ হলো না লস হলো? আরো মাহফিল এলো কবরস্থানের জন্য, ওই কবরের যাত্রী কিন্তু আমরা সবাই একদিন চলে যেতেই হবে, ঠিক কিনা? যাইতে না চাইলেও আমাদেরকে ওখানে রেখে আসবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, যারা দোকানে বাজারে আছেন জলদি করে চলে আসেন, আমার সাথে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে আল্লাহ কদেন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোর হায়াত একদিন শেষ হইবে, যৌবনের লাগিবে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক কিনা? সন্ধ্যার আগে ডোবে যে দিন বেলা, এক পলকে নিবি দিবি তোমার রঙ্গেরি মেলা। কথা ঠিক কিনা? সন্ধ্যার আগে ডোবে যে দিন বেলা, এক পলকে নিবি দিবি তোমার রঙেরি মেলা, ও তোরে সাজাইবে মনের মত, ও তোরে সাজাইবে মনের মত, কত সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডোবে যে দিন বেলা, এক পলকে নিবি দিবি তোমার রঙ্গেরি দুনিয়া, ও তুই কার দিবি জোরে ধমক, ও তুই কার দিবি জোরে ধমক, কার মাথায় বাঁধবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা আমার,
তুমি যেই বাড়িতে আছো, ও বাড়িওয়ালা ভাই, ও দোকানওয়ালা ভাই, ও চাষিওয়ালা ভাই, তুমি গভীর রাত্রে যখন বাড়িতে যাইবা, বিছানায় যখন ঘুমাইবে, একটু মাঝে মাঝে চিন্তা করো না, আপনি যে বাড়িতে আছেন এই বাড়িতে আপনার দাদা ছিল, পরদাদা ছিল, আপনার তালয় ছিল, আপনার মা ছিল। কই ওই যে বাড়িওয়ালা, কই আজকে তাকে ডাক, ওই কবরের খবর নাই, লাশের খবর নাই। এমন একদিন আসবে আপনারও খবর থাকবে না, আমারও থাকবে না, আমরা সবাই খবরে যাবো। আমার দিয়ে বলে ঠিক কিরা ভাইরারে, আমার বন্ধুরা আমার, আমি বলবো নবীর প্রেম ভালোবাসা নিয়া জান্নাতের বাগানে নিজের যদি বসাই দিতে পারো, আল্লাহ আমার ওই বান্দাগুলা জান্নাতের বাগানে বৈশা আমি আল্লাহ রে আল্লাহ বলেন, আল্লাহ বলতে দেরি, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করতে আমি আল্লাহ দেরি করি না। ও মুমিন জানো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ তো আমার বান্দারে বড় আদর করে বানাইছি, আমি শুধু এই পর্যন্তই না, বড় আমি আমার আখির জামানা আমার বন্ধুর এতিম উম্মত, আমি আমার বন্ধুর এতিম উম্মত তাদেরকে বানাইছি, অর্থাৎ আমার বন্ধুর এতিম উম্মত কিয়ামতের ময়দানে নবীজি একটা উম্মত ছাড়াও নবী জান্নাতে যাইবে না। জোরে কোন ঠিক কিনা ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আমি আওয়াজ দিয়ে জানাই দিতে চাই, এই এলাকায় যারা আছো নবীকে মোহাব্বত করো, যারা এই ময়দানে আসবে মনে করো নবীর মোহাব্বত করো, আল্লাহরে ভালোবাসো, নিজের জান্নাতের বাগানে যদি বসাই দিতে পারো, আসতে পারো, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আমার বান্দা আমি আল্লাহরে আল্লাহ কইতে দেরি, আমি আল্লাহ আমার বান্দাগুলার জীবনের সব গুণাগুলি মাফ করতে মোটেও দেরি করি না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে কান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গাঙ্গুটিয়া কবরস্থানের উন্নয়ন প্রকল্পে গ্রামবাসীর উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মাহফিলের সম্মানিত সভাপতি ও উদ্যোগ, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা এবং অন্যান্য হযরত ওলামায়ে কেরাম উপস্থিত আমার সামনে রয়েছেন দিনদার, ইমানদার, আশিকিন, জাকির ভাইরা, পর্দার আড়ালে রয়েছেন আবেদা, সালেহা, আম্মা জানেরা, সোনালী বন্ধু যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া সুজুদ যে রব্বে কারীম রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে। অনেক লোক থাকার পরেও সবাইকে আল্লাহ পছন্দ করে না। দেখবেন আল্লাহ যার ভালাই চায়, আল্লাহ যাকে পছন্দ করে, মনে করেন আপনি আপনার বন্ধুরে ভালোবাসেন, বন্ধুরে কি খারাপ জিনিস দেবেন না ভালো জিনিস দেবেন? তো আল্লাহ যাকে ভালো চায় তাকে ভালো ময়দানি বসায়, আর আল্লাহ যার ভালাই চায় না তারে ভালো জায়গায় কোরআনের মজলিসে আনতে পারে না, ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আনছেন, বসাইছেন, ফেরেশতাদের মজমায় আমরা বসতে পেরেছি কিছু কথা শোনার জন্য, বলার জন্য, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই অন্তর থেকে মন উজাড় করে চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে দুই জায়গা থেকে 2 টুকরা আয়াতে কারিমা, নবজির অগণিত বাড়ি থেকে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ চাহে তৌফিক দেয়, আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের কি কষ্ট হবে ভাই? এই যে সুবহানাল্লাহ বলেন, না বলেন আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ যে কত খুশি হয় জানেন? আল্লাহ আর শাজিম খুশিয়া দেখতেছে আমার আপনার আর আমার চিত্রটা, যে আমার বান্দা আমারে এত ভালোবাসে, এত মোহব্বত কইরা জান্নাতের বাগানে বসে, কোনো খানা নাই, কিছু নাই, একমাত্র কোরআনকে ভালোবাসে। অনেক দূর থেকেও কিন্তু এখানে আলোচনা শোনার জন্য লোকেরা আসে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বিনিময়ে একটাই, যেন আমরা জান্নাত পাইতে পারি, ঠিক কিনা? জান্নাত পাবো, কিন্তু কখন? নবীর সুপারিশ ছাড়া জান্নাতি হওয়া সম্ভব। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, হাদিস বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত কুল্লু উম্মতি, সমস্ত নবীর উম্মত জান্নাতে যাইবে, ইল্লা মান আবা, কিন্তু আবার দল যারা তারা যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা?
জুর আবার তালকারা কল আমান আতানি দাখালাল জান্নাহ আমান আসানি ফাকাদ আবা। যারা আমার ইতাআত করবে, আনুগত্য করবে, তারা জান্নাতে যাবে। আমার আনুগত্য যারা করবে না, তারা জান্নাতে যাবে না। কথা বুঝে আইছে? এবার দেখেন আয়াতে বলে কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে মুহাব্বত করে, তাইলে আমি আল্লাহরে তারা যারা ভালোবাসলো। আল্লাহ বলেন উদাহরণটা এইরকম দিলে আপনি এটা বুঝে নেন। আপনি তো আল্লাহকে দেখেন নাই, নবী কি দেখেন নাই, যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহকে দেখি না, কিন্তু বিশ্বাস তো করতে হবে। বলেছে নবী বন্ধু আছে, নবী আছে। মনে করেন আপনার সন্তানকে নিয়ে আপনি বাজারে গেলেন, আপনার বন্ধুর সাথে দেখা অনেক দিন পরে, বাজারে ঢোকার পরে দোকানে বসলেন, বসার পরে আপনাকে বন্ধু বললো যে দোস্ত এই দোকানে যা কিছু আছে সব খাইবা, কিন্তু তোমার ছেলেরে খাওয়াইবা না। এতে কি ছেলে বেজার হবে? ওই বন্ধু খুশি হবে না বেজার হবে? আর যদি এই কথা বলতো যে না দোস্ত তুমি খাও আর না খাও, কিন্তু তোমার সন্তানকে তুমি খাওয়াইবা, তাহলে কি খুশি হইতো না? আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই নবীর উম্মতের দল, আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, ও পয়গম্বর আপনি মানুষদেরকে জানায় দিন, কুল হে নবী আপনি বলে দিন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আমি আল্লাহরে ভালোবাসতে চাই, মুহাব্বত করি। আমরা কিন্তু আল্লাহরে ভালোবাসি, এই জন্যই কবরস্থানের মাহফিলে আইছি। কোরআনকে ভালোবাসি, নবীরে ভালোবাসি, এই জন্য জান্নাতের বাগানে আইছি। জোরে বলেন ঠিক কি না? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনি জানাই দেন যারা আমি আল্লাহরে ভালোবাসি, আমি আল্লাহর দেখে নাই, নবী আপনারা যেন তারা ভালোবাসি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ইতাআত করলে, আনুগত্য করলি, আমি আল্লাহরে যেন তারা ভালোবাসলো। আর আমি আল্লাহরে যারা ভালোবাসবে পয়গম্বর আপনার সাথে তারা জান্নাতে যাইবে। আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই, যেরকম ঠিক কিনা? কিন্তু নবীর সুপারিশ ছাড়া কোন লোক জান্নাতে যাওয়ার পারমিশন নাই। আল্লাহু আকবার। নবীরে ভালোবাসি, কিন্তু এমনও লোক আছে জুমার দিন নামাজে যায়, একটা সুন্নতি জামা গায়ে থাকে না, একটা টুপি মাথায় থাকে না। এমন লোক আছে এখানে একটা টুপিও মাথায় নাই, নবীরে তো ভালোবাসি, এখন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, যদি মুখে বললাম আমি অমুক দলের লোক, কিন্তু আমার চেহারার ভিতরে দেখা যায় অন্য জিনিস, তাহলে বোঝা যায় না আমি আসলে নবী লোক না। ও আল্লাহর বান্দারা, ও গাঙ্গুটি এলাকার লোকেরা, তুমি কোন নবীর উম্মত হইছ রে? যেই নবী তোমার মায়ায় পৃথিবীতে যেদিন নবী যে আইছি, দুনিয়ায় যেদিন আইছি রে, ওই দিন নবীজি ইয়া হাবলি উম্মাত উম্মাত বলে নবী সেজদায় পুরে কাঁদছে। জোরে একটু ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। বাইরের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মার নবী বিশ্বনবী পয়গম্বর জীবন দুনিয়ায় পদার্পণ, মা মেরে ডাক দিয়া কর, ও বিশ্ববাসীর লোকেরা, ছোট ছোট বাচ্চারা দুনিয়া আছে, কান্নার আওয়াজ, আর আমি মুহাম্মদ, আমিনা ডাক দিয়া কয়, আমার বাচ্চা মুহাম্মদ যখন আসলো রে, আমি তাকায় দেখি ছোট লাগা কি গেল কয়, আমি আমার কেনটা ঠোঁটের কাছে লাগায় দেখি রে, আপনি ও
উম্মত উম্মত বলে নবী কান্দে। গাঙ্গুটি এলাকার লোকেরা নবীর মোহাব্বত যদি না থাকে তাহলে চোখের পানি আসবে না। গভীর মনোযোগ চিন্তার বিষয়। তোমারে কিন্তু এখনো নবীজি দেখে নাই। নবীজি 1400 বছর আগে নবী কানসেরি হযরতে আয়েশা মা আয়েশা কয় নবী রে উম্মতের মায়া আপনি কান্দেন, কিন্তু এতিম উম্মতগুলো তো নবী আপনি জীবন দশায় দেখলেন না, তাদেরকে আপনি পাবেন না। কিন্তু হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আপনি আপনার এতিম উম্মতগুলা লক্ষ জনতার ভিতরে কেমন চিনবেন। নবী ডাক দিয়া কয় আয়েশা শুনো, লক্ষ লক্ষ কারো যদি উঠ থেকে উঠের ভিতরে সাদা চান কাপড় উঠ যদি থাকে, হাজার হাজার উঠের ভিতরে চিনতে কোনো কষ্ট হবে কিনা পড়ে হবে না। মায়ার নবী ডাক দিয়া কয় শুনো আয়েশা রে, আমার এতিম উম্মত কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিতরে সাদা সান কপলয়া তারা উঠবে উজুর কারণে, তাদের চেহারা হস্তমস্তক করতে থাকবে। আমি নবী চিরগাইতে আমার উম্মত, আমি আমার এতিম উম্মতে আমার সাথে আমি নবী জান্নাতে নিয়ে যাব। নারায়ে তাকবীর। ও নবীর উম্মতের দল, হ্যাঁ এলাকার বাইরা নবীর কেমনে মোহব্বত করবেন, কেমনে ভালোবাসবেন? আজকে নবীর ভালোবাসা নাই। নবী আপনার মায়া কান্দে, এখনো কান্দে সোনার মদিনায়। শুধু তাই না, নবীর এক সাহাবী হযরতে বারারাত সন্তান ছিল, যার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বাইরা আমার বন্ধুরা আমার, হযরতে বারারাত সন্তান আব্দুল্লাহ নবীরে ভালোবাসি। নবীরে কেমন ভালোবাসি, গভীর মনোযোগ। আব্দুল্লাহ একদিন হযরতে বারারাত নবীর কাছে গেছে। এই ছোট বাচ্চা আব্দুল্লাহরে নিয়ে যখন নবীর কিনারায় বসলো, এবার ছোট বাচ্চা আব্দুল্লাহ নবীর দেইকা কান্নার আওয়াজ জর জর করে, চোখ দিয়া পানি পড়ে। মায়ার নবী ডাক দিয়া কয় এ বারারা, তোমার সন্তান ছোট বাচ্চা আব্দুল্লাহ কেন কান্দে? আপনারা দেখবেন ছোট বাচ্চাদেরকে যখন মসজিদে ইমাম সাহেবের কাছে অনেক সময় দোয়া দেওয়ার জন্য, ফু দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। হযরতে বারারা ডাক দিয়ে বলে নবী, আমার আব্দুল্লাহ আপনার কাছে নিয়ে এসেছি। ও পয়গম্বর, আব্দুল্লাহ আপনার অনেক ভালোবাসে, মোহাব্বত করে। আল্লাহু আকবার বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। এই তোমার মাইক আমি ঠিক করতে পারো? কি মাইক আছে? এখন মাইক ঠিক করতে পারো? জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? অনেক লম্বা আলোচনা, ছোট করবো না, লম্বা করবো। আল্লাহু আকবার। হযরতে বারারাক ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার সন্তান ছোট বাচ্চা মায়ার নবী কয়, বারারা রে, আব্দুল্লাহ ভালোবাসার কি বোঝে? আমার অনেক ভালোবাসি। আর যখন আব্দুল্লাহ রে নবীর কিনারায় নিয়ে আইছে, খালি কান্নার কান্না। মায়ার নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুমি কি জন্য কান্না করো? নবী তো এত সুন্দর আর নবী এত পরিষ্কার। আব্দুল্লাহ রে জিগায়, আব্দুল্লাহ তুমি কেন কান্দো? আব্দুল্লাহ কয়, হুজুর, এত সুন্দর লোকটারে কেমনে তায়েফের লোকেরা মারলো। আল্লাহু আকবার। আর নবী, ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মনটা নরম করে দিবি। আপনার মায়া কেমন না? হযরতে আয়েশা, মা আয়েশা নবীরে যখন গোসলখানায় ঢুকেছে গোসল করার জন্য, দেখে নবীর গায়ে কালো কালো দাগ। আয়েশা জিগায়, নবীজি, এই যে কালো কালো দাগ গুলো আপনার গায়ে, এগুলি কি জলবসন্তর দাগ না অন্য কোনো কিছুর দাগ? নবী, আপনি তো রহমতের নবী, মায়ের নবী, আল্লাহরে বলতে দেরি, আল্লাহ তো আপনার দাগগুলা গুছাই দিতে দেরি করে না, ভালো করতে দেরি করে না। হুজুর, আপনি কেন আল্লাহরে বলেন নাই? নবী কান্দে, আয়েশা রে কেন আমার এই কথা জিগাও? হুজুর, আপনার গায়ে কালো কালো দাগ কিসে? আর নবী জোরে কান্দে। হযরতে আয়েশা ডাক দিয়ে কয়, নবী, আপনারে জিগাইছি কিন্তু আপনি কেন কান্দে? নবী আমার ডাক দিয়ে কয়, শোনো আয়েশা, এই কালো কালো দাগ গুলা ওই যে তায়েফের জমিন আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছি, তায়েফের লোকেরা আমারে চেনে না, একবার না, দুইবার না, তিনবার আমি বেহুশে পড়েছি, আমার এমন আঘাত করেছি, 9 বছর হয়ে গেল। এই তায়েফের কথা আমি বলতে পারি না, আমার গায়ে এত জোরে আঘাত করেছে, আমি বেহুশে পড়ছি, আবার আমারে উঠেছে, আবার মারছি, আবার বেহুশে পড়েছি, আবার আমারে মারছে, আঘাত করছে রে। এই ভাই আমার, বন্ধুরা আমার, নবী আমার ডাক দেয়া কাজ শোনো আয়েশা, এত মারছি, মারতে মারতে শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে, পা মোবারক জুতা আটকে গেছি। আয়েশা, কেন আমি আল্লাহরে বলি নাই, আল্লাহ আমার দাগগুলা তুমি সুন্দর করে দাও? কেন বলি না জানো? আয়েশারে কিয়ামতের ময়দানে এতিম উম্মতগুলা যখন আল্লাহ জাহান্নামে নিয়ে যাইবে, কোন কারণে যদি আল্লাহ মাফ না করে, আমি সিজদায় যায় কমু, আল্লাহ ঈদে তায়েফের জমিনের পাথরের আঘাতের দাগগুলা রুছিলায় আমার এতিম উম্মতগুলা আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন, আল্লাহ। মায়ার নবী, বিশ্বনবী পয়গম্বর, তোমার মায়া ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, তুমি ভালোবাসার কি বোঝো? আব্দুল্লাহ কয়, হুজুর, আমি শুনছি আমার আব্বার কাছ থেকে আপনি তায়েফের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া। কোরআন তেলাওয়াত করছি, ও পয়গম্বর কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছেন রে। ওই কাফের বেঈমানেরা আপনারে কেমনে মারছে, এত সুন্দর লোকটারে কেমনে আঘাত করেছে। শুধু তাই না, নবীজি বসে পড়েছি,
তাইফের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছে, কোরআনের কথা বলার জন্য গেছে। নবী পানি পানি বলে চিৎকার মারছে। নবীর সাথে ছিল জায়েদ, জায়েদ রে এই ভাই, নবীর মায়া যদি থাকে আপনার অবশ্যই চোখে পানি আসবে। কত কষ্ট করছে কোরআনের জন্য, দিনের জন্য, আপনার মায়া কাঁদছে। জায়েদ রে এত পানির তৃষ্ণা লাগছে রে, কেউ কিন্তু এক গ্লাস পানি তো দেয় না। কাফের বেঈমানের রাগ আবু জাহেল জানাচ্ছে, খবরদার কেউ মুহাম্মাদের পানি দিবি না। হ্যাঁ খবরদার কেউ মুহাম্মাদের পানি দিবি না। হ্যাঁ দেখ রে, কেউ যদি এক গ্লাস পানি দেয়নি, পানির জন্য কলিজাটা ফাইটা যায়। যেই নবীর জন্য কুল কায়নাত তৈরি, ওই নবীরে আজকের পানি দেয় না। আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ। এই মনটা নরম করে মোহাম্মতে ডাক দেন আল্লাহ। কয়েকটা গড়ে গেছে, ডাক দিয়া কয়, তুমি কার জন্য আইসো? বলে যেই নবীর জন্য পুরা দুনিয়া তৈরি, যেই নবীর জন্য আসমান তৈরি, পাহাড় তৈরি, পর্বত তৈরি, ওই নবীর এত মার দিছে, নবীর পানির জন্য কলিজাটা বাইটা যায়। এক গ্লাস পানি দেওয়া। সবাই ডাক দিয়ে কয়, না না মুহাম্মদ পাগল, ওমা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ কয় আসলে মুহাম্মদ পাগল না, তোরা পাগল, মুহাম্মাদের চিনো না। মায়ার নবী পানির জন্য ডাক দেখা যায়, কেউ কি পানি দেয় নাই? বলে নাও। নবী ডাক দিয়ে বলে, ওই যে রাখাল দেখে যায়, রাখালের কাছে অনেকগুলা বকরি আছে, দেখো বকরিগুলা পালতেছি, যা করে বলো, ও বকর রাখাল ভাই একটু দুধের ব্যবস্থা করে দাও। দিনের নবী, মায়ার নবী, ওই নবীরে তাইফের লোকের একটু পানি দেয় না। রাখাল ডাক দিয়া বলি, তোমার কি মাথা খারাপ? আমার বকরিগুলা তো ছোট ছোট। রাখাল ডাক দিয়ে কয়, এই যে এর ভিতরে মানে তো দুধ নাই। ডাক দিয়া কয়, রহমতের নবী, ইশারা করতে দেরি, দুধ হতে দেরি হবে না। রাখাল ডাক দিয়ে কয়, তোমার কথা মতো যদি না হয়, আমিও কিন্তু মুহাম্মাদের পাথর মাইরা শেষ করে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, ডাক দেখা রাখাল, যদি অর্ডার দাও তাইলে বকরিগুলা নবীর দিকে যাইবে। নবী ইশারা দিতে দেরি, সব বকরিগুলা নবীর দিকে যাইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। তাফসীরে ব্যাখ্যায় লিখেছে, ওই যে ছোট ছোট বকরিগুলা আল্লাহ ডাক দেখে, আল্লাহ জোরে ডাক দেখে আল্লাহ, আরো জোরে কান আল্লাহ, আল্লাহ। তাইফের লোকেরা নবীরে চেনে নাই, নবীর এমন মার দিছে কোরআনের জন্য, কালেমা দাওয়াত দেওয়ার জন্য। নবী বেউসে পড়ছে, কিন্তু নবী তার বড় দোয়া করে না। জিবরাইল আইছে, নবী আপনি যদি বলেন এই মুহূর্তে তাইফের লোকদেরকে উল্টে নিষ্পেষ করে দিই। মায়ার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তো আমার প্রতিশোধ নেওয়ার জন্য বানায় না, আমার আল্লাহ বানাইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাইরে রে আমার, বন্ধুরা আমার, বকরি ডাক দিয়ে কয়, আল্লাহ তাইফের লোকেরা নবীর চিনে না। আমরা তো ছোট ছোট বকরি, আল্লাহ আমাদের ওলানে দুধ নাই। আল্লাহ গো নবীর মায়া, নবীর মুহাব্বতে
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তুমি জানো আমরা নবীর ভালোবাসি তাইফের লোকেরা নবীর চেনে না আমরা ছোট ছোট বকরি আল্লাহ গো নবীর মুহাব্বতে আল্লাহ আমার শরীরে যতগুলি রক্ত আছে সব বিলীন করে দিলাম বিনিময় আল্লাহ নবীর জন্য আমাদের ওলাদের ভিতরে দুধের ফেস ব্যবস্থা করে দাও আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার ছোট ছোট বকরি গুলার বানের ভিতরে দুধের ব্যবস্থা হয়ে গেছে নবীর দোল করেছে জায়েদ খাইছে নবী খাইছে রাখাল খায়ার কয় হ্যাঁ রাখাল খায়ার কয় ও মা সাহিবুকুম বিমাজনুন ভাইরা রে আমার বন্ধুরা আমার রাখাল ডাক দিয়া কয় জায়েদ রে কে বলেছে মোহাম্মদ পাগল রে আমার তাড়াতাড়ি পড়াই দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছে তো আব্দুল্লাহর কথা মনে নাই আব্দুল্লাহ ডাক দিয়া কয় এত সুন্দর লোকটারে তাইফের লোকেরা কেমনে আঘাত করছে কেমনে মারলো একটু কি মায়া হয় না এই নবীর উম্মতের দল যদি নবীর মোহাম্মত তোমার না থাকে জান্নাত পাইবে না যদি চোখে পানি না সে মনে করবে তুমি নবীর মোহাম্মত তোমার অন্তরে নাই ছোট বাচ্চা আব্দুল্লাহ কিছু বুঝে না বড় কয় নবীর কেমনে মারলো নবীর আজ্ঞা কয় আব্দুল্লাহ রে আমারে কি তুই ভালোবাসো বলে অবশ্যই ভালোবাসি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আব্দুল্লাহ তুমি কি আমারে ভালোবাসো বলু অবশ্যই আমার আব্বা আম্মার আপনারা ভালোবাসি মার নবী কয় তাইলে একটা তরবারি নাও একটা তরবারি নিচে যাও তোমার আব্বার গায়ে আঘাত করো ছোট বাচ্চা আব্দুল্লাহ তরবারি নিয়ে দৌড় দিছে মা নবীকেও বুঝেছি আর আঘাত করা লাগবে না তুমি অবশ্যই ভালোবাসো মায়ার নবী বিশ্ব নবী পয়গম্বর যখন হযরত বারারাত এই আব্দুল্লাহ রে নিয়া যে রওনা হইছি মায়ার নবী ডাক দিয়া কয় এই বারারা শোনো তোমার বাচ্চা না ও তোমার বাচ্চা আমার অনেক মোহাম্মত করে হয় তোমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতে পারে আল্লাহু আকবার বলি কিন্তু এই বারারা আমি তোমারে বলতেছি শোনো আমার অনুরোধ এই বাচ্চাটা যদি যায় আমারে না জানাইয়া তুমি কবরে রাখবা না আল্লাহু আকবার বলি বাইরে আমার বন্ধুরা আমার হযরত বারারা আব্দুল্লাহ রে নিয়ে চলে গেছি এদিকে নবীজি তাইফের এদিকে নবী তাবুকের যুদ্ধে চলে গেছি হঠাৎ করে কয়েকদিনের ভিতরেই আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় আব্দুল্লাহর নসিহত আব্বাজান আমি যদি দুনিয়ার থেকে চলে যাই কিন্তু আপনি রাতের বেলায় যদি যাই আপনি আমার নবীরে আনবেন না কারণ নবী আপনার নসিহত করেছি আমি বলতেছি আব্বাজান নবীরে আনবেন না কারণ নবীর দুশমন অনেক বেশি আর রাতের বেলায় আমারে আপনি দাফন দিয়ে দেবেন নবীরে জানাইবেন না দিনের বেলায় যদি আমি চলে যাই তাইলে আপনি নবীরে আনবেন ভাইরা আমার বন্ধুরা আমার নবী অনেক লম্বা আলোচনা মায়ার নবী বিশ্ব নবী
তাবুকের যুদ্ধ থেকে বাড়িতে এসে এক সাহাবী কয় নবী ওই যে আপনার আশেক আব্দুল্লাহ দুনিয়ায় নাই, ও তো দুনিয়ার থেকে চলে গেছি। মায়া নবী ডাক দিয়া বলে যাও রে বারারায় নিয়ে আসো। অন্তরে বারারা নবীর কি আইছে, নবী ডাক দিয়ে কয় এই বারারা আমার আব্দুল্লাহ কই? বলে হুজুর বলতে না বলতে হাউ মাউ করে কান্নার আওয়াজ। মায়ার নবী ডাক দিয়ে কয় আব্দুল্লাহ আব্বা তুমি আমারে কেন জানাইলে না? আব্দুল্লাহর আব্বা হযরত বারারা কয় নবী আমার আব্দুল্লাহর ওসিয়াত রাতের বেলায় যদি আপনি চলে যান, যদি আব্দুল্লাহ মরে যায় আপনারে জানাইতে মানা করেছে, কারণ আপনার শত্রু অভাব নাই, কারণ কোরআনের কারণে আপনারে কত কাফিরে বেঈমানেরা আঘাত করত। আল্লাহু আকবার নবীজি আজতে বারারা ডাক দিয়া কয় ছোট বাচ্চা কেমনে জানে আমার আঘাত করেছি? বিশ্বনবী পয়গম্বর একদিন সাফা আর মারার মাঝখানে বসে কোরআন পড়তেছিল, সন্ধ্যা হয়ে গেছে। নবীজি কোরআনটা বন্ধ করে যখন লওয়ালা পিছন থেকে আবু জাইল্লা বড় একটা পাথর নবীর গায়ে মারছে। আল্লাহু আকবার কর। কষ্ট হইতেছে, চলবে আলোচনা। হযরতে বারারা ডাক দিয়া কয় নবীজি এই খবরটা আব্দুল্লাহ জানছে। এই নবীর মা নাই বাবা নাই, নবীর যখন আঘাত করেছে আবু জাইল্লাহ, নবী কান্দার কয় চাচা জানেন আপনি আমার মা নাই, আমার বাবা নাই, আমি তো আমার বাবার চেহারাটাই দেখি নাই, আমি দুনিয়া আসার আগেই আমার আব্বা জান চলে গেছে, আমি তো বড় এতিম, আপনার কে একটু মায়া হয় না? আমারে কেমনে আপনি মারেন? এইবার আমাদের অনেকের আব্বা আম্মা নাই, আমরা বড় এতিম। মায়ের নবী কান্দার কয় চাচা 6 বছরে মা হারাইছি, 8 বছরে দাদা হারাইছি, কেউ না জোরে একটু ডাক দেন আল্লাহ। ভাইরানে আমার বন্ধুরা আমার মায়া নবী বলে চাচা একটু কি মায়া হয় না? কেন আপনি আমারে মারলেন? নবীজি জমিনে পড়ে গেছে, এক হাত নবীর মাথায়, নবী কান্দে কেঁদে। নবীর চাচা আমি আমরা খবর পাইছি, কে জানো খবর দিয়া যায় এই যে তোমার বাতিজা মুহাম্মাদের মাথাটা আবু জাহল ফাটাই দিয়েছে কোরআন পড়ার কারণে। এলাকার লোকেরা কোরআন পড়ার কারণে, কোরআনের কথা বলার কারণে আপনার নবী আমার নবী মায়ার নবীর মাথা যখন ফাটায় দিয়েছে, আমির হামজা খবর পায়া দৌড়ে গেছে। যাওয়ার পরে বলে চাচা, নবী ডাক দিয়া কয় চাচা আমার তো মা নাই, আমার বাবা নাই, কেমনে আমার মাথাটা ফাটায় দিয়েছে চাচা দেখে, কোনো অন্যায় নাই, কোরআন পড়ার কারণে, কোরআনের কথা বলার কারণে এমন একটা সময় গেছে এই দেশে কোরআনের কথা বলতে গিয়া 6.5 মাস পর্যন্ত জেলে ছিলাম। ধরে কর ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুরা আমার ডাক দিয়ে কয় চাচা দেখেন তো কেমনে আমার মাথাটা ফাটাই দিছে। চাচা যান পানি পানি বইলা আসাইছি, কেউ পানিও দেয় না। আমির হামজা দৌড়ে তার বিবির কাছে গেছে, বিবি রে, তখন কিন্তু আমির হামজা মুসলমান হয় না। বিবি আমার বাতিজা মুহাম্মাদের আবু জাহল মাথাটা ফাটাই দিছে।
পানি পর্যন্ত দেয় না, এক গ্লাস পানি দাও। পানি নিয়ে আমি রওজা চলে গেছে নদীর কিনারায়। মায়ার নবী ডাক দিয়া বলে, চাচা ও চাচা, এবার আপনি চাচা এখন তো মুসলমান হন নাই। চাচা ডাক দিয়ে কয়, আমি রোজা ডাক দিয়ে কয়, বাতিজা মোহাম্মদ এই মুহূর্তে যদি অর্ডার দাও আমি আবু জাহেলের বিচারটা করি, আমি আবু জাহেলের মাথাটা ফাটা দেয়। নবী ডাক দিয়ে কয়, চাচা আল্লাহ তো আমার প্রতিশোধ নেওয়ার জন্য বানায় না বাবা। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চাচা না, আমার তো আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য বানায় না। আমি রামজা কয় না কেমন বাতিজা প্রতিশোধ নিতে চায় না। এবার নবী ডাক দেয়া কয়, চাচা আপনি তো এখনো মুসলমান, আল্লাহ আপনি কানামো পরে মুসলমান। আমি এরপরে আপনার আল্লাহর দরবারে আপনি এক হাত উঠান আর আমি এক হাত উঠাই। এবার নবীজি এক হাত আর আমি সামনের এক হাত আল্লাহর দরবারে উঠেছি। আল্লাহর কাছে আল্লাহ নবী ডাক দেখে আল্লাহ, জোরে ডাক দেখুন আল্লাহ, আরো জোরে কর আল্লাহ। নবী ডাক দেখুন আল্লাহ আল্লাহ। কোনো অন্যায় নাই, কোনো অন্যায় নাই, কিছু করি না, কোরআনের কথা কইছি, কোরআন পড়ছি, এই জন্য আমার আপন চাচা আমার মাথাটা বাটাই দিয়েছি। আল্লাহ রে, এই কোরআন তো কেমন তো থাকবে, আমি নবী থাকবো না, কিন্তু কোরআন থাকবে, আমার এতে উম্মাত থাকবে, এতে উম্মাত আসবে রে আল্লাহ। কোরআনের মজলিসে যারা যাইবে, কোরআনের মাহফিল যারা করবে, কোরআনের মাহফিলে যারা আইবে, ও আল্লাহ আমি নবী কিয়ামতের ময়দানে আমার এতে উম্মতগুলা নিয়ে যেন আল্লাহ আমি জান্নাতে যাইতে পারি। মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ কইবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি পছন্দ করেছি, আপনার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে দিব না। নবী গো আপনি মাথা উঠান, যারা আপনারে মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, আমি নবী আল্লাহ ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আমি আল্লাহ আপনার সাথে তাদেরকে জান্নাত দিয়ে দেব। আরো জোরে আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবী আপনার অনেক ভালোবাসি, হুজুর আপনার আঘাত করেছি রাতের বেলায় আব্বাজান, এই জন্য ভাজতে বারারা নবীর সাথে বয়ান করে, নবীজি রাতের বেলায় আপনার আঘাত করছে কাফের বেঈমানেরা, এই জন্য আব্দুল্লাহ কইছি হুজুর আপনার অনেক ভালোবাসে, আপনার রাতের বেলায় যদি আব্দুল্লাহ চলে যায় আনার জন্য নিষেধ করেছে, এই জন্য হুজুর আমি আনি নাই। মায়ার নবী ডাক দিয়ে বলে, এই বারারা চলো, আব্দুল্লাহর কবরটা কোথায়? এবার হযরত বারারা আব্দুল্লাহর নিয়ে নবীজি নিয়ে আব্দুল্লাহর কবরের কিনারায় গেছে। নবীজি এই প্রথম জানাজার নামাজ গাইবি জানাজার নামাজ পড়ে আল্লাহু আকবার বলি। মায়ার নবী বিশ্ব নবী পয়গম্বর হযরত বারারার ছেলেরে ওই যে আব্দুল্লাহর কবরের উপরে হাতটা রাইখা নবীজি এরকম কবরে হাতটা রাখছে আর কান্দে আর কয় আল্লাহু আকবার। নবী কয় আল্লাহ, জোরে কর আল্লাহ, আরো জোরে কর আল্লাহ আল্লাহ। এই আব্দুল্লাহ এত আমার ভালোবাসে, রাতের বেলায় আমি বাইরে যাই জানাজার নামাজ যদি আসি, মানুষ শত্রু আমার ক্ষতি করবে, এই জন্য আইতে মানা করছি। আমার এত ভালোবাসে আল্লাহ আব্দুল্লাহরে কবরে রাখছি। আল্লাহ এই আব্দুল্লাহ আমার, এই আব্দুল্লাহ আমার, আব্দুল্লাহ আমার। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল আমার বন্ধুরে জানায়া দাও, আমার এই যে আব্দুল্লাহ আমার বন্ধুরে একা না। আল্লাহ কয় আব্দুল্লাহ আমার, আব্দুল্লাহ আমার, আব্দুল্লাহ আমার। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে কঠিন
মুসিবতের দিবসে যদি আল্লাহর নবী আপনারে আমারে যদি না বলে আল্লাহ এটা আমার উম্মত না, এইটা আমার উম্মত না, অবস্থা বড় খারাপ হইবি রে বাবা। এই ভাইরা রে, আমার বন্ধুরা, আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কয়, নবী কয় আল্লাহ আব্দুল্লাহ আমার, আল্লাহ কয় বন্ধু শুধু আপনার আব্দুল্লাহ আমার, আব্দুল্লাহ আমার, আল্লাহ আল্লাহ। ভাইরা রে, আমার বন্ধুরা আমার, ঈশ্বরে বাবা, নবী তোমারে ছাড়া জান্নাতে ঢুকবে না, তোমারে ছাড়া আমার ছাড়া নবী জান্নাতে যাইবে না। এই জন্য আমি বলবো, নবীরে ভালোবাসা, নবীরে মোহাব্বত করি না, কিয়ামতের ময়দানে আব্দুল্লাহর মতো যেন আল্লাহ কয় আমরাও আল্লাহর। নবী যেমন কইছে আব্দুল্লাহ আমার, আল্লাহ কইছে আমার, আল্লাহ আমাদের যেন কিয়ামতের ময়দানে নবী বলে উম্মত আমার, আল্লাহ যেন কয় আমার। কারা কারা এই নবীর সাথে জান্নাতে যাইতে রাজি, নবীর ভালোবাসা হাত উঠাই দেখা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ময়দানের দিকে তাকান, আমার আব্বারা যুবকেরা কান্দে রে, নবীর এত কষ্ট দিছে, কোরআনের কারণে নবী মার খাইছে, এই কোরআন তো এখনো আছে, নবী নাই। আল্লাহ, এই গাঙ্গুটি এলাকার লোকেরা কারণে আল্লাহ আপনারা ভালোবাসে, নবীর ভালোবাসে, কিয়ামতের ময়দানে আল্লাহ গো আপনি আমাদের সবাই এই গাঙ্গুটি এলাকার লোকের নবীর সাথে আমাদের সবাই একসাথে জান্নাতি বানায় দিয়েন আল্লাহ। আমাদের যাদের মা বাবা দাদা দাদি কবরে আল্লাহ সবাই আপনি জান্নাতি বানায় দিয়ে জোরে করলা আমিন। কষ্ট হয়েছে আপনাদের? আমি জানি কষ্ট হবে না, আরো কথা বলে, কারণ জানে আমার বন্ধু পাগল, আপনারা পাগল, আল্লাহ আকবার বলেন। তা আমি চাই এই মাঝখান থেকে আর একটা ঘটনা বলার আগে আমি চাইতেছি নবীরে ভালোবাসবেন। দেখেন আমাদের মা বাবা কিন্তু অন্ধকার কবরে আছে, জোরে বলেন ঠিক কিনা? এই ভাই, ওই অন্ধকার কবরে মা বাবা পড়ে আছি, মা বাবা শুয়ে আছি, আপনি তো এখন আরামে আছে, কত সুন্দর খান ঘুমান, কিন্তু মা বাবা কয় কবরে বেয়া বাবা ওই নবীর আব্বাতি জান্নাতের বাগানে গেছো, জান্নাতের বাগান আলোচনা শুনছরি, আমি মা আমি বাবা তোরে ছোটকালে কত কষ্ট করি তোরে পালছি রে, এই তোরে ঠান্ডার ভিতরে কতবার পোশাক কইরা আমি মায়ের বিজয় দেশ, কিন্তু আমি মা বিরক্ত বোধই নাই, আমি তোরে দূরে সরায় দেই না। এই যুবক, আমি মার কথা কি মনে পড়ি না, রাতের অন্ধকারে একই বিছানায় তোর বাবা ঘুমায়, তোর বড় ভাই ঘুমায়, বড় বোন ছোট বোন ঘুমায়, এই তুই ঘুমাইছো, আমি মা সারা রাত কিন্তু ঘুমাই না। কথা বল ঠিক কিনা? আমি মা সারা রাত ঘুমাই না, তুই এখন কত আরামে ঘুমো, বাচ্চা আছে ছেলে আছে, আমি বাইরে কেমনে বললি? ওই যে ময়দানে গেছো, আমি মার জন্য এই কবরস্থানে এখন শুয়েছি, তুই কিন্তু একদিন আমি যেমন কইরা আইছি খালি হাতে আইছি, আবার খালি হাতে চইলা গেছি, আইসু কিন্তু খালি, আইসু গেছিও খালি, আইসু খালি, আই তুই কিন্তু একদিন আমি বাবা, কিন্তু আমি মা অন্ধকার কবরে একা একা আছি, তুই জান্নাতের বাগানে আসো, তাফসীরের ব্যাখ্যায় আছি। সন্তান যদি হজ মাহফিলে বইয়া মা বাবার কথা স্মরণ কইরা আল্লাহর ঘর মসজিদের জন্য কবরস্থানের জন্য দান করে, আপনি বাড়ি যাওয়ার আগে আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে, বলে সুবহানাল্লাহ। আমি জানি না কে কোন বাবা কোন যুবক ভাই মা বাবার ভক্ত আছেন আর নবীরে ভালোবাসেন, আমি জানি না নবীর মোহাব্বতে ওই মা বাবারে ভালোবাসেন, আল্লাহর ঘর মসজিদের জন্য কবরস্থানের জন্য দান করবেন। হুজুর আমার মা নাই বাবা নাই, নবীর মোহাব্বতে কইরা আমি 5,000 টাকা, আমি 10,000 টাকা, আমি 1,000 টাকা, 2,000 টাকা দান করলাম, হুজুর আল্লাহ যেন আমার মা বাবার কবরটা গেল জান্নাতের বাগান বানায় দেই। জানি না কার মা বাবা অন্ধকার কবরে পড়ে আছে, যে আপন মা বাবা সবচেয়ে বড় পীর, আর মা বাবা সবচেয়ে বড় আপন।
কবর, যাদের মা বাবা অন্ধকার কবরে পড়ে আছে। কোন বাবা আছে হুজুর আমার মা নাই বাবা নাই, আমি আমার মার জন্য, আমি আমার বাবার জন্য এই কবরস্থান উন্নয়ন প্রকল্পে আমি এত টাকা দান করব। কেউ কিন্তু উঠবেন না ভাই, আলোচনা কিন্তু শেষ করিনি এখন পর্যন্ত, কারণ আমার মাত্র আয়াতের ব্যাখ্যা একটা হলো। হযরত আবু বকরের কথা বললাম না, ওমরের কথা বললাম না, হযরতে ওই যে হানজালা মুতাল বিয়া করছি, গভীর রাতে দৌড়ে গেছে নবীর মুহাব্বতে। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, 50,000 টাকা মাশাআল্লাহ সভাপতির পক্ষ থেকে। নারে তাকবীর। সভাপতি সাহেবের আব্বা যান, ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আল্লাহ সেলিম হোসেন মন্ডল প্রবাসী, আল্লাহ তার আব্বাজান বুড়া মানুষ, আল্লাহ গো 50,000 টাকা নগদ দান করেছে। আল্লাহ 50,000 টাকার বিনিময়ে আল্লাহ আসেনি মেরা বাড়ায় একটা বাড়ায় দেন। অন্ধকার কবরে যারা আছে, দাদা দাদি নানি আপন যারা রয়েছে, আল্লাহ তাদের কবরগুলাকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায় দিন। মা বাবা দাদা দাদি যাদের কবরে নূরে টুপি পরায়কার আসুরি কান্দায় না, কান্দায় না মা বাবরে, সুখে রাখো শান্তি দিও আল্লাহ মা বাবরে। মা বাবা এত ভালো বাস্ত সন্তানকে, ওই মায়া আজকে পইরাছে কবরে, ওই মায়া আজকে শুয়ে আছে কবরে, ঠিক কিনা? আর কে আছে হুজুর আমার মা নাই বাবা নাই? আল্লাহ রুবেল স্বর্ণকার এখানে আছে, আল্লাহ রুবেল ভাই হায়াত বাড়ায় দেন, আল্লাহ সোনার মদিনা খবর পৌঁছে দেন। মা বাবা আছে, আল্লাহ মা আছে বাবা নাই। রব্বি কারিম আল্লাহ রুবেল ভাই আল্লাহ মার হায়াত বাড়ায় দেন, আল্লাহ বাবার কবর আছে মাফ করে দেন, কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দরকারিদের জামিনো ইয়া যাইও আল্লাহ। বাবুল হোসেন আল্লাহ তার আব্বার নামে দাদা দিন নামে 2100 টাকা করলো দান। এই মুহূর্তে আল্লাহ বাবুল ভাই আল্লাহ দাদা দাদির জান্নাত করেন দান। আল্লাহ সোনার মদিনা খবরটা পৌঁছে দেন। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, আল্লাহ হায়াত বাড়ায় দেন। মা আল্লাহ জীবিত যারা আছে তাদের কবুল করে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। জোরে করেন আমিন। সবাই জোরে করেন আমিন। কারণ হাদিস আছে একজনের দাঁড় করেন, একজনের আমিন কবে সাথে সাথে কবর আযাব মাফ। আল্লাহু আকবার। আল্লাহ জাহাঙ্গীর, আল্লাহ জাহাঙ্গীর ভাই ব্যবসা, আল্লাহ ব্যবসায়িক মানুষ, আল্লাহ আল্লাহ 2000 টাকা করলো দান। সোনার মদিনা খাবার পৌঁছে দেন। আল্লাহ অন্ধকার কবরে যারা আছে আল্লাহ তাদেরকে জান্নাত করেন দান, বলেন আমিন। আল্লাহ আব্দুল সালাম ভাই আল্লাহ 500 টাকা করলো দান, আল্লাহ কবুল করে লন, হায়াত বাড়ায় দেন। আল্লাহ সোনার মদিনা খাবার পৌঁছে দেন। আল্লাহ যারা অন্ধকার কবর আছে আল্লাহ তাদেরকে জান্নাত করেন দান, বলেন আমিন। আমি পাপী কেমনে থাকবো ওই কবরে, বাতি নাই রে সাথী নাই রে কবরে। সবাই দেন ভাই, খেলে বোঝাবে না তাহলে কবরা আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহ মামার কবর আযাব মাফ করে দেয়। আল্লাহ কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ মোহাম্মদ আলী গাঙ্গটিয়া 500 টাকা করলো দান।
আচ্ছা আওলাদ হোসেন নজরুল আল্লাহ 500 টাকা করলো দান কবুল করলেন। মিরাজউদ্দিন মিনা আল্লাহ মা বাবা নবী আল্লাহ 500 টাকা করলো দান সোনার মুদ্রা কবর পৌঁছে দেন। সানোয়ার হোসেন আল্লাহ 500 টাকা করলো দান আল্লাহ কবুল করে দেন সোনার মুদ্রা কবর পৌঁছে দেন। আল্লাহ আফজাল হোসেন অর্জুন আল্লাহ 500 টাকা করলো দান সোনার মুদ্রা কবর পৌঁছে দেন। আল্লাহ যারা কবর আছে তাদেরকে জান্নাত করে দেন বলেন আমিন আমিন। আল্লাহ ইসমাইল হোসেন মাস্টার রাব্বার নাই আল্লাহ করলো 1000 টাকা দান উসিলা করে আল্লাহ ইসমাইল রাব্বার আল্লাহ জান্নাত করে দেন বলেন আমিন। আল্লাহ বাবুল ভাইয়ের বড় বোন আল্লাহ তার আব্বার নামে করলো তারা আল্লাহ একজন মা পাইছি আম্মা জানেন যারা আছেন আপনারা একটু টাকা পাঠাই দেন আম্মা জানা আল্লাহ একজন আম্মা পাইছেন আল্লাহ আম্মার আয়াত বাড়ায় দেন আল্লাহ খাদিজার মতো আয়েশার মতো বাড়ায় দেন কেন আমিন। আল্লাহ মনির হোসেন গাঙ্গুটিয়ার জামাই আল্লাহ 1000 টাকা করলো দান আল্লাহ সোনার মুদ্রা খবর পৌঁছে দেন আল্লাহ আল্লাহ হায়াত বাড়ায় দেন আল্লাহ অন্ধকার কবরে রাস্তাদের কবর জমা করে দেন কেন আমিন আমিন। খবর হালো ছোট্ট একটু মাটির ঘর খবর হালো ছোট্ট একটু মাটির ঘর এই কবরে থাকতে হবে জীবন বার এই কবরে থাকতে হবে জীবন বার। আল্লাহ খুরশেদ ভাইয়ের মা বাবার নামে মা নাই বাবার আল্লাহ আল্লাহ খুরশেদ ভাইয়ের মা বাবার কবর আছে বাপুরে দাঁত আল্লাহ খুরশেদ ভাইয়ের হায়াত বাড়াতে আল্লাহ আজারে বলে বরকত দিয়া দান দেওয়ার তৌফিক দিয়া দান আল্লাহ সোনার মদিনায় নবীর কাছে এই মুহূর্তে খবরটা পৌঁছে দেন কান আমিন। আল্লাহ জালুভাই গাঙ্গুটিয়া বাড়ি আল্লাহ অন্য জায়গায় থেকে মা বাবার জন্য করলো দান আল্লাহ ভাই মা বাবার কবরে দাদা দাদির কবরে নানা নানির কবরে আজাব আল্লাহ দিও নাজর আমিন আমিনু আমিনু আল্লাহ আমিনু 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 আল্লাহ আমিনু দরকারি দে যাবি লয়া যাইও ভাইরা আমার বন্ধুরা আমার এই টাকা থাকলে তুই মাঝুল বাবার জন্য দান না করেন আপনি মরার পর ভাই আপনি মা বাবা অন্ধকার কবরে পড়ে আসি দাদাদি নানা নানি আপন অন্ধকার কবরে পড়ে আসি নানা নানির জন্য দান করলেন না মা বাবার জন্য দান করলেন না এই নবীর উম্মতের দাস মা বাবার জন্য সন্তান মা ফিলাইয়া যদি বইসা থাকে দান না করে আপনি মরার পর আপনার ছেলেও আজ মাহফিলে থাকবে দান করবে না। যদি বিশ্বাস না হয় মইরা একটু একবার টেস্ট করে দেয় কি আপনার ছেলে আপনার মেয়ে আপনার কয়েকদিন পরে ভুইলা যাইবে জোরে কোন ঠিক কিনা। এই জন্য পকেট হাত দেন 1000 500 200 যে যা পারে সবাই ইনশাল্লাহ শরীক থাকেন কবরস্থানের জন্য দিলে কমবে না আল্লাহ বরকত দিয়ে দেবে তাড়াতাড়ি। লা ইলাহা হাতটা উড়ে দেন একটা হাতটা দাঁড়ান 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 নারায়ে তাকবীর এই লালাদের হাতটা সবাই উঠে হাত উঠান লালাদের ভাই আল্লাহ আমাদের হাতকে কবুল করেন। হ্যাঁ আল্লাহ যতদিন বেঁচে থাকি এই হাত দিয়া মসজিদ মাদ্রাসায় কবরস্থানে আল্লাহ দান করতে পারি এই জন্য আমাদের হাতকে কবুল করেন আমিন কইয়া নামায় যার যার পকেটে ঢুকেন আর একজনের পকেট না ঢুকান যে যা পারেন 500 1000 200 যে যা সবাই থাকে শরীক থাকেন পর্দার আলে আম্মা যারা আছেন আপনারা ইনশাআল্লাহ পাঠাই দিন। আল্লাহ বিল্লাল হোসেন আল্লাহ মা বাবার জন্য 500 টাকা করলো দান আল্লাহ কবুল করে লন আল্লাহ সোনার মুদ্রা খবর পৌঁছে দেন আল্লাহ তাদের অন্ধকার কবর আছে আল্লাহ তাদের কবর জবাব করে দেন আল্লাহ বিল্লাল ভাই হায়াত বাড়ায় দেন আল্লাহ সোনার মদিনায় নবীর কাছে খবরটা পৌঁছে দেন। আমি পাপী কেমনে থাকব ওই কবরে বাতি নাই রে
সাথী নাই রে কবরে। এত সুন্দর গরমি বানায়া এই সাড়ে তিন জায়গায় রব করিয়া। কথা কর ঠিক কিনা? সাড়ে তিন জায়গায় রব করিয়া। অর্জুন আলাহ জয়নাল বাবারি 500 টাকা করলো তার আল্লাহ কবুল করে আল্লাহ সোনার মধ্যে খবর পৌঁছে দেয়। আল্লাহ যারা খবর আছে তাদেরকে মাফ করে তাদের কানামি। আল্লাহ আফাজ ভাইয়ের মেয়ে আল্লাহ পার আব্বার নামে 500 টাকা করছে দান। আল্লাহ আম্মাজানের কবুল করে আল্লাহ আয়েশার মতো খাদিজার মতো দানবীর বানায় দান জোরে কানামি। আল্লাহ মনির হোসেনের আম্মা গাঙ্গুটি রায় আল্লাহ 500 টাকা করলো তার আল্লাহ কবুল করে লান সোনার মধ্যে খবর পৌঁছে দেন। আল্লাহ তারা কবরে জান্নাতি বানায় দান জোরে কানামি। আমেনা বেগম মাশাআল্লাহ একজন পাইছে। আমেনা বেগম মা আল্লাহ নবীর মা আল্লাহ আমেনা আল্লাহ আমেনারে কবুল করে বানায় দেন সোনার মধ্যে খবর পৌঁছে দেন। আল্লাহ তারা কবরে তাদেরকে মাফ করে দেন জোরে কানামি। মুগার হোসেন মাশাআল্লাহ তার স্ত্রী 500 টাকা করলো দান। আল্লাহ তার স্ত্রী কবুল করে নেন খাদিজার মতো দানবীর মারা দান জোরে কানামি। আমি পাপী কেমনে থাকবো ওই কবরে বাতি নাই রে সাথী নাই রে কবরে। আমায় সবাই ওই কবরে রাখিয়া যার যার ঘরে যাইবি সবাই চলিয়া। কথা কার ঠিক কিনা? মিজানুর রহমান অর্জুন 500 টাকা করলো তার আল্লাহ কবুল করে আল্লাহ। আল্লাহ গাঙ্গুটিয়া রফিক ভাই 1000 টাকা করলো তার আল্লাহ কবুল করে আল্লাহ সোনার মধ্যে খবর পৌঁছে দেয়। আল্লাহ যারা কবরে আল্লাহ ভাইয়েরা আল্লাহ চাষি দাদার নামে আল্লাহ দান করছে 500 টাকা আল্লাহ কবুল করেন। দাদার কবর আজম মাফ করেন আল্লাহ কবরটাকে আল্লাহ বাগান বাগান। আল্লাহ তার বউ দিয়েছে আল্লাহ তার দাদাদের নামে 100 টাকা করলো তার আল্লাহ কবুল করে আল্লাহ সোনার মধ্যে খবর পৌঁছে আল্লাহ যারা কবরে জান্নাতি বানায় দেন জোরে কোন আমি পাপী। মাশাআল্লাহ মা বোনদের জন্য তো কোনো ঘটনা বলা হয় নাই। একটা ঘটনা কম মানে দেখছেন নগদ 4000 টাকা দান করছে। ও মালিক আম্মা জানেরা নগদ আল্লাহ 4000 টাকা ওখান থেকে পাঠাইছে আল্লাহ। যে যে আশা করে আল্লাহ করছে দান নেক আশা করে দান। যাদের আব্বা আম্মা দাদা শ্বশুর অন্ধকার কবর আছে রে আল্লাহ টাকার বিনিময়ে আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দেন। এই মুহূর্তে নবীর কাছে খবরটা পৌঁছে দেন। আল্লাহ তাদের কবরে কবরে হাদিয়া দিয়ে আল্লাহ সবার জান্নাতি বানায় দেন জোরে কোন আমিন। মাশাআল্লাহ সাবেক সভাপতি পুত্রবধূ ঘেড়ের ওখানে 4000 টাকা টাইস দান করবে। আল্লাহ আকবার। কি ব্যাপারে? মুমতাজ ব্যাপারীর ছেলের বউ মাশাআল্লাহ আল্লাহ 4000 টাকার মধ্যে আল্লাহ টাইস দেবে আল্লাহ ওই আম্মা জানলে কবুল করেন হায়াত বাড়ায় দেন সোনার মুদ্রা খামার পৌঁছায় দেন। যারা অন্ধকার কবর আছে এই কবরস্থানে মুটিয়া কবরে যারা আছে আল্লাহ রে তাদের কবর আযাব মাফ করে দেন কবরটাকে জান্নাতের বাগান বানায় তোর কানামি। 3টি টুকরা কাফরা
পরায়া পাঁচটি টুকরা কাফন মাগো তোমায় পরায়া এই গাঙ্গুটিয়া কবরে রাখবে সবাই মিলিয়া সবাই তোমার ওই কবরে রাখিয়া যার যার বাড়ি যাইবে সবাই চলিয়া একা একা অন্ধকার কবরে থাকবা কই তোমার বাড়িঘর কই তোমার বিবি বাল বাচ্চা কই তোমার ছেলে মেয়ে কই তোমার আপন কই তোমার বাড়িঘর চলে কোন ঠিক কিনা এ নবীর উম্মতের দোয়ার ইব্রাহিম বিলাদাত একজন বালকের বাচ্চা ছিল গভীর রাতে একজন মুসাফির বাড়ির সামনে যাইয়া ডাক দিয়া কয় বাদশা আমি তো একজন মুসাফির আইছি আপনার এখানে কি থাকার কোন জায়গা আছে বাদশা কয় বেয়াদব এটা বাদশার রাজদরবার খানা কিন্তু তুই মুসাফির খানা কেন কইছু বলে বাদশা আপনি কি কন বলে এটা রাজদরবার এবার মুসাফির বলে বাদশা মনে কিছু কইরেন না আমি একটু আপনার জিজ্ঞাসা করি বলে কও বলে বাদশা বলেন তো এই বাড়িতে আগে কে ছিল বলে আমার তালই আমার পরদাদা এরপরে দাদা এরপরে আমি মুসাফির লাগ দিয়া কয় বাদশা কই আপনার পরদাদা কই আপনার তালই কই আপনার আব্বা কই আপনার আম্মা তারা কি আছে বলে না তারা কি আর আসবে কয় না বলে আপনি কি থাকবেন বলে না তাইলে আপনি কেন বললেন বালা খালা ইয়া হামসা মুসাফিরায় কবরাকের ঠিকানা ইয়া হামসা মুসাফিরায় কবরাকের ঠিকানা ওই আগে রওয়ানা হয় ওই পিছে রওয়ানা কত মানুষ আইলো গেল কেউ রইল না আমরাও চলিয়া যাব থাকব না কথা কন ঠিক কিনা এ দুনিয়া মুসাফির কালবাই জানো না কত মানুষ আইলো গেল কেউ রইল না মন নরম করে যায় এখনই মোনাজাত হবে কত মানুষ আইলো গেল কেউ রইল নাই মিশামিশি এই মিশামিশি এই দুনিয়া সারিয়া ওই গাঙ্গুটিয়া কবরে থেকে থাকবা পরিয়া মাও গেছে বাবা গেল চলিয়া আমরাও চলিয়া যাব থাকব না কি কর থাকতে পারবে আহা আমরাও চলিয়া যাব থাকব না রাত্র যদি 2টাও বাইজা যায় আপনার আমি যদি 10টার সময় বইরে যাই কবরে না রাইকে ঘুমাইবে না এইবার যাই ছেলের জন্য যেই মেয়ের জন্য যে বিবির জন্য যে আপন করার জন্য মাথার গাম পায়ে ফেলায়া সারা রাত কাম করো সারা দিন কাজ করো নামাজের খবরদার ধরো না আম্মা যান পর্দার দ্বার ধারেন না স্বামীর খেদমত করেন না কিন্তু খবরদার
অন্ধকার কবরটা কিন্তু সামনে। যার অন্তরে কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয় থাকবি, ওই বান্দা বান্দি কখনো নামাজ ছাড়তে পারবে না, মা বাবার খেদমত ছাড়তে পারবে না, স্বামীর খেদমত ছাড়তে পারবে না, সমালোচনা করতে পারবে না, কোরআন বিরুদ্ধে কথা কইতে পারবে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, এই ময়দানে যারা আইছো আর এক মনটা নরম করে দেখ, খুনি মোনাজাত হবে। জীবনে অনেক ঘুমাইছো, অনেক ঘুমাইছো, এমন একদিন ঘুমাইবারে গাঙ্গুটিয়া কবরে আপনার মা বাবা আছে বইরা, একদিনও যাইয়া জিগাও না আম্মা কবরে কেমনে ঘুমাও রে, কেমনে কবরে ঘুমাও একেবারে। আসলাম মসজিদ জমানায় এক ছোট একটা বাচ্চা কবরে কিনারা যায়, আব্বাজান ইন্তেকাল হয়ে গেছি, কবরটার উপরে হাতটা রাইখা মায়া ডাক কান্দে, আব্বা আজকের 3 দিন হয় কেউ আমার আব্বাকে ডাক দেয় না। জোরে ডাক দেন আল্লাহ। এই কথার ভিতরেই মোনাজাত দিয়ে দিও, ও নবীর উম্মতের দল হাসান বশির রহমাতুল্লাহ আলাইহি কেউ গেছে কবর জিয়ারতের জন্য, এই জন্য মাঝে মাঝে কবরের কিনারায় যাইবেন, কবরের পাশে যা কইবেন আমার আব্বা এই জায়গায় হইয়া আছে, আমি তো একদিন আসবো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, অর্থ কি জানেন না? হ্যাঁ কবরওয়ালা আমরাও কিন্তু আইতে আছি। এত সুন্দর বাড়িঘর বানায় থুয়ে যাইবে, এত বিল্ডিং বানাইলেন, এই বিল্ডিং কিন্তু আমরা থাকবেন না। আব্বাজান ওই মা গাঙ্গুটি এলাকার আব্বাজান, ক্ষণিকের জন্য দুনিয়া কয়েকদিন থাকবা, তুমি গড্ডা সাজানোর জন্য, পাকুম সাজানোর জন্য রঙের বিরঙের পাতিলা কেনলার সাজাইলা রে মা, কিন্তু একদিন যাইবা ওই অন্ধকার কবরে দুনিয়া থাকার জায়গা না, কিন্তু এরপরও এত রঙের বিরঙের পাতিলা দিয়া ওই যে সুকেশটা সাজাইলা, কিন্তু যে অন্ধকার কবরে অনন্তকাল থাকবা, যেখানে শুরু আছে শেষ নাই মাগো, ওই কবরের জন্য কি কি আমলটা নিয়া কবরটারে তুমি সাজাইছো রে ও আব্বাজান, কি কি আমল নিয়ে আপনি রওনা হইলেন, চোখে তো পানি নাই, কান্না নাই, কবরে মাঝে মাঝে যাইয়া সালাম দিবেন আব্বা আব্বাজান, এই আব্বা থুয়ে গেছো আর তো খবরটা লইলে না। ছোট বাচ্চা কান্দে, হাসান বসিও নেই, কাজল বসিও কান্দে, আল্লাহু আকবার বলে গভীর মনোযোগ মন্ড নরম করে দেবেন, চোখে পানি আনবেন, মোনাজাত দিয়ে দিব। কত মানুষ ঘুমাইছে বিছানায় রাতের বেলা, আর সকালে উঠতে পারে না, কেমন করে ঘুমাও রে মোর, ফজর করি কাজা, এমন তো হতে পারে জহুরি জানাজা। কথা কর ঠিক কিনা? কেমন করে ঘুমাও রে মোর, কেমন করে ঘুমাও রে মোর, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। এই দাড়ি কামাইলা যুবক, এই বেনামাজি যুবকে আমি পড়তাম মা, এখনো কেন সুজাও নাই? কয়দিন থাকবারে আম্মাজান, কয়দিন থাকবেন আব্বাজান? যুবক ভাই, নবীর আদর্শ মেলাটা কেন এখনো গলায় বড় না? সুন্নাতি জামা পড়তে পারো না, টুপি রাখতে পারো না, মাথায় দাড়িটা রাখতে পারো না রে বাবা, মরা লাগবে থাকবা না। হাসান বসি কান্দে, মেয়েটাও কান্দে, ছোট বাচ্চা কান্দে, কবরের কিনারা এক কান্দে আব্বা। সবাই মনটা নরম করে দেবে। আমার আব্বা আজকের থেকে 10 বছর আগে চলে গেছে, জানাজার নামাজ পড়াইছি আব্বার আমি দাঁড়ায় দাঁড়ায় আর কাঁদছি, জনমের বিদায় দিয়ে দিলাম আব্বারে। আমার বন্ধুরা, আমার হাসান বশির রহমাতুল্লাহ আলাইহি
কান্নার ধৈর্য রাখতে পারে না। আপনার সামনে যদি একটা বাচ্চা কাঁদবে, আরো কবরের কিনারায় যে বাচ্চাটা কাঁদতে আব্বু, তুমি সন্ধ্যার সময় বাড়িতে আইছো, এই আমারে ডাক দিতা, আব্বু জানায় বাতিটা জ্বালাই দে, ছোট বাচ্চা গায়ে আব্বু আজকের 3 দিন একটাও ডাক দিলে না, তোমার কোন ভাই তোমার কবরে বাতিটা জ্বালায় দেয়। আজকের 3 দিন হয় তুমি বাড়িতে আসলে, গোসলখানায় ঢুকলে আমার ডাক দিয়া কইতা, আম্মু জান আমার কাপড় ডালিয়া, আব্বু আজকের 3 দিন হয় তোমার কোন ভাই তোমার গোসলখানায় কাপড়টা দেয়। এত বিনার সাথে ছোট বাচ্চারা কাঁদে, অনেক সময় দেখবে ছোট ছোট বাচ্চারা কাঁদবে। আমার মাদ্রাসা অনেকে 3 বাচ্চা আছে, মা নাই বাবা নাই। রাত 3টার সময় উঠে দেখি গভীর রাতে মাহফিল কইরা ওরা কাঁদবে। অনেক সময় অনেক বাচ্চাদের দিকে আব্বু জান এই রাতে কেন কাঁদবার, আল্লাহ ডেকে চাও? হুজুর আমার মা নাই, আমার বাবা নাই রে হুজুর, আমি কোরআন কিনতে পারি না, জামা কাপড় বানাইতে পারি না। আপনি তো বিভিন্ন জায়গায় মাহফিলে যান, আপনি এতিমের কথা কয়ে যদি কেউ জামার কাপড় দেয়, টাকা দেয়, কোরআন কিনতে টাকা দেয়, নিয়ে আসবেন। হুজুর আমার মা কইছে নিয়ত করছে আমার মাদ্রাসায় পড়াইবে। হুজুর আমার মা নাই বাবা নাই, আল্লাহ আমার মায়ের বাবারে মাফ করে দেয়। অনেক সময় আমি চোখের পানি রাখতে পারি না, আজান বসছি কান্দে, বাচ্চাও কান্দে। আজান বসছি বলে বাবা আম্মা তুমি আজ থেকে আমাকে আম্মা করে ডাক দেবা। ছোট বাচ্চারা কে হুজুর আপনারা যতই ডাকি আমার আব্বা তোর ফেরত আসবে না। আজান বসছি কয় আম্মু জান তুমি প্রশ্ন না কইরা তুমি তোমার আব্বার জিগা, আব্বা কবরে 3টা প্রশ্ন হয়, রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। তুমি জিগাও আব্বা জান আপনি কি কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারছেন? 2 নম্বরে জিগাও আব্বু জান তোমার তো 3 টুকরা সাদা কাপড় পরাই দিছি, এই সাদা কাপড় কি আছে না জাহান্নামের পোশাক আপনারে পরাইছে? এই 3 নম্বরে জিগাও তোমার আব্বা কবরটা কি জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত? ও আব্বা জান একটু মনটা নরম করে দিয়ে আল্লাহর কাছে হাত উঠাবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা সবাই বলে রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ চাই আল্লাহ মাফ করে দে সব গুনাহ। বলেন মাফ চাই আল্লাহ মাফ করে দেন সব গুনাহ। মাফ না যদি করে না আল্লাহ বান্দারে আপনার বান্দা জ্বলবে মওলা দোজখে। এত সুন্দর বান্দা মাওলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া নিজ হাতে বান্দা মাওলা বানায়া
কেউলে দিবা জাহান্নামে ফেলিয়া। জোরে ডাকবেন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। এই গাঙ্গুটি এলাকার লোকের দিকে তাকা, যুবক কান্দে, এবার আব্বাজান কান্দে, পর্দা নিশে আব্বা কান্দে। কারো মা বাবা, দূরের ভাই, বন্ধু বান্ধব, অনেকের স্বামী, অনেকের বড় ভাই এই গাঙ্গুটিয়া কবরে শুয়ে আছে। কবরটা দেখলি ভয় পায়, যেই কবরে নিজের হাতে ওই আব্বারে কবরে রাখছি। কত মানুষ এখানে আছে নিজের মা বাবারে হাত দিয়ে কবরে রাখছি, কবরে নামছি। ও মালিক, রাত্র গভীর, এই ময়দানের দিকে তাকাও। আল্লাহ, এই গাঙ্গুটিয়া ভাইদেরকে কবুল করে লন আল্লাহ। আল্লাহ, মাহফিলের কমিটি যারা আছে কবুল করেন, মসজিদ খানাকে কবুল করেন, কবরস্থান কবুল করেন আল্লাহ। মসজিদে ইমাম সাহেব আল্লাহ আমার বন্ধু মানুষ আল্লাহ মোহাম্মত করেন, কবুল করেন আল্লাহ। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার আল্লাহ, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা আছে আল্লাহ, আজকে মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, সভাপতি সহ আল্লাহ, অন্যান্য যারা অন্ধকার কবরে প্রধান অতিথির মা নাই বাবার অন্ধকার কবরে আল্লাহ। আল্লাহ, এতগুলি লোক হাত উঠাইছি উশিলা কইরা আল্লাহ, তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দেন। ও মাবুদ, এই গাঙ্গুটিয়া কবরে যারা শুয়ে আছে, এই মাদের আমার আব্বা জানেরা আমাদের যারা দাঁড় করেছে আল্লাহ, মানাই বাবা নাই। আমার আব্বা জান একদিন আমার ডাক দিয়ে কই, আব্বু আমি যখন থাকবো না, কারে তুই আব্বুকে ডাক দিবি? আমার মতো কোথায় দিন এই মাদারা আছে রে। কত মানুষ ছোট বাচ্চারা আব্বাকে ডাক দেয়, কত আশা করি আব্বার আব্বাকে ডাক দিতে পারি না। আল্লাহ, এই ময়দানে যাদের মা নাই বাবা নাই, দাদা দাদি নানা নানি আবু যারা কবরের সামনে মাফ করে দেন আল্লাহ। মাহফিলকে কেমন তুমি কবুল করে নাট ও মালিক। যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়া দেন, খেদমত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, মসজিদ খানাকে কবুল করেন, কবরস্থান কবুল করে, যত যারা আছে আল্লাহ কমিটির ভিতরে আছে সদস্য কবুল করে আল্লাহ। আল্লাহ, যারা দান সদা করলো সবার দানকে কবুল করেন। দানের হাদিয়া কোটি 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 বাড়ায় সোনার মদিনা নবী রোজায় পৌঁছে দেন, সাহাবায়ে কেরামদের কবর হাদিয়া পৌঁছে দেন, তবে তাবি সলিহিন সুহাদায়ে কারবালাহ। আল্লাহ, মাইকের আওয়াজ যত দূর যায় আল্লাহ, এলাকার যত কবরস্থান আছে সমস্ত কবর হাদিয়া পৌঁছে দেন। ও বাবু, যে কথাগুলা বলেছি আমি আমার আব্বাজানদের সামনে, যুবকদের সামনে, আমি সহ আল্লাহ পর্দানিশী মাদের সহ আল্লাহ সবারই আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমরা যারা তুটেছি সবাই তো কবরের ছাত্রী, জানি না কোন দিন ছোট বাচ্চারা এটি হয়ে যায়। প্রায় সময় ছোট বাচ্চারা মাহফিলে রওনা হয়, আমার সাথে রওনা হয়, বলে আপু আমি তো অনেক দূর মাহফিলে যাব। বলে আব্বা আমি তোমার সাথে যাব। আমি বললাম আব্বা যখন আমি থাকবো না তখন কারে আব্বুকে ডাক দিবি। আল্লাহ, এমন করে কত আমার আব্বা জানার আছে, কত মানুষ দেখি মা ডাকে আব্বা ডাকে। আল্লাহ,
আর অনেক বাচ্চারা মাদ্রাসার বাচ্চারাও অনেক সময় দেখি অনেককে কান্না করে। আমি কি আব্বু কেন কান্দো? হুজুর ওর মা আইছে, ওর বাবা আইছে, মজা নিয়ে আইছে। আমাকে মা নাই বাবা নাই, কেউ মজাও দেয় না, কেউ যাবো মানে দেয় না, কেউ কোরআন কিনলেও দেয় না। হুজুর কত আশা করি, আব্বারে ভালো করে দেখতেও পারি না, মার কথা মনেও না। আল্লাহ, আমার ভাইরা আমার সাথে যারা তুটেছি সবার আপনি কবুল করেন আল্লাহ। এত রাত তারও 2 ঘন্টা বয়ান করলাম, আমার বাবারা কেউ যাইতো না। আল্লাহ আমার সফর সঙ্গী, আল্লাহ আমার ক্যামেরাম্যান, আমার বড় ভাই আল্লাহ গাড়ি নিয়ে আমার নিয়ে এসছে আল্লাহ। আল্লাহ আপনি সবারই কবুল করে আল্লাহ। এলাকার যুবক ভাইদেরকে কবুল করে, আব্বা জানদের কবুল করে, আব্বা জানদেরকে আবু বকর মতো বানায় দেন আল্লাহ। আল্লাহ এত আদর করে আমার নিয়ে আসছে আল্লাহ। আল্লাহ আপনি সবারই মাফ করে দেন আল্লাহ। মালিক আমরা যারা তুটেছি সবার হায়াতটা লম্বা করে দেন আল্লাহ। আপনার হুকুমতে চলার তৌফিক দিয়ে দেন। 5 বেলার নামাজ আল্লাহ পড়ার তৌফিক দিয়ে দেন। মা বোনদের পর্দা সিনেমা বানায় দেন আল্লাহ। যুবকদেরকে মা ভক্ত বানায় দেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়িদের খেদমত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সকলের নেক মাকাসেদ পুরা করে দেন, যার যার মনে আশা আছে আল্লাহ পুরা করে দেন আল্লাহ। যারা খানার আয়োজন করেছি, নাস্তার ব্যবস্থা করেছি আল্লাহ, মাহফিলে কথা দিয়ে আল্লাহ, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পোস্টার দিয়া আল্লাহ সবার দানগুলি কবুল করে দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে আল্লাহ উসিলা করে তারা আল্লাহ আয়োজন করে তাদের মা বাবার কবর আপনারা কবরে পৌঁছে সবার মাফ করে দেন মাবুদ। মাইকেল সৌ আল্লাহ যারা আমার সাথে হাত উঠেছি আল্লাহ সবার আপনি মাফ করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া আলা আলিহি। আল্লাহ আজকের মাহফিলে প্রধান অতিথি সহ সভাপতি সহ আল্লাহ অন্যান্য যারা আছে, সদস্য যারা আছে আল্লাহ, মেহমান যারা আছে, বিশেষ অতিথি যারা আছে আল্লাহ সবাই মাফ করে দেন। যেদিন আজরাইল আসবে রে ওই দিন আমাদের সবার জমানে জান্নাতি মধুর কালেমা জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া চাই।